ছাত্রদলের সকল পর্যায়ের নেতারা এই ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। ছাত্রদল কিসের এত ভয় পাচ্ছে এই অনশনকে নিয়ে? এই অনশন তো ছাত্রদলের বিরুদ্ধে নয়, তাহলে ছাত্রদল কেন ভয় পাচ্ছে? ছাত্রদল কেন গুজব ছড়াচ্ছে? এটাই প্রমাণ করে ছাত্রদল চায় যাতে করে কর্ম কমিশন দলীয় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। যদি কর্ম কমিশন দলীয় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে তাহলে এই ছাত্রদলের ক্যাডাররা দলীয় বেসিসে নিয়োগ পাবে। আগে এই ক্যাডাররা একসময় বিএনপি ছাত্রদল যখন ক্ষমতায় ছিল তখন শুধুমাত্র দলীয় ক্যাডার বিরোধী হয়ে তারা একসময় চাকরি পাইত। আপনারা জানেন 1 থেকে 6 সাল বাংলাদেশের জন্য একটা কলঙ্ক ছিল যে আজিজুল হক কলেজ থেকে কেউ অনার্স করলেই তার বিসিএস কনফার্ম ছিল। এই ধরনের কথা আপনারা সবাই মুরব্বীদের কাছে শুনেছেন, আমরাও শুনেছি। আজকে দেখুন ফেক ছবি ছড়াচ্ছে। তারা যদি ফেক ফটোকার্ড ছড়ায় আমরাও ফেক ফটোকার্ড ছড়াইতে পারে, কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো ছড়াবো না। আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ওই ফেক ফটোকার্ডের প্রতিবাদে তারেক রহমান চিপায় লুকায়া জুস খাইতেছে, এই ধরনের ফটোকার্ড ছাড়তেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা এটা চাই না। আমরা কোনো ধরনের ফেক ফটোকার্ড ছড়া এটা চাই না, কিন্তু ইট মারলে তো পাটকেল খেতেই হবে। তারা যখন শিক্ষার্থীদেরকে মকারি করছে, শির দ্বারা উঁচু করা শিক্ষার্থীদের মকারি করছে, শিক্ষার্থীরা দেখুন তারেক রহমানেরও ঠিক একই রকম জুস খাওয়ার চিপাই লুকায় জুস খাইতেছে দেখেন। এখন এইটা দিয়ে যদি কেউ বলে যে তারেক রহমান চিপাই লুকায় জুস খাইতেছে, সেটাকে আপনারা বিশ্বাস করবেন? আগে ছাত্রলীগ যে কোনো ন্যায়তান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন হলে সেটিকে জামাত শিবির ট্যাগ দিত। এখন এই ছাত্রদল নব্য ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। তারা এআই ছবি ব্যবহার করে এই অনশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। দেখেন এর থেকে লজ্জা আর কি হতে পারে? একদিকে তারা গোলামি করছে আর একদিকে তারা যাদের মেরুদণ্ড শক্ত, যারা মেরুদণ্ড শির দ্বারা উঁচু রেখে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে তারা মকারি করছে। দেখুন।